ইংরেজি অনুবাদে যেটাকে আমি সবচেয়ে সেরা বলবো সেটা আব্দুল্লাহ ইউসুফ আলীর। আমি যে অনুবাদগুলো পড়েছি আমার মনে হয় এটা সবচেয়ে বোধগম্য। আর এটা করতে তার সময় লেগেছিল 40 বছর। আর যদিও তার ইংরেজি কিছুটা প্রাচীন, মানে বিবলিক্যাল, তবে অনেকটা আরবির কাছাকাছি। নর্মাল ইংরেজিতে যখন ইউ বলেন এটা একই রকম, আরবিতে দেখবেন তুমি বলতে মহিলাদের জন্য একরকম, পুরুষদের জন্য অন্যরকম, এক বচন আলাদা, দ্বিবচন আলাদা, বহু বচন আলাদা, 6 ধরনের, আন্তা আন্তি সবগুলো। ইংরেজি একটা ইউ হোক সেটা পুরুষ এক বচন বা মহিলা এক বচন, পুরুষ দ্বিবচন বা মহিলা দ্বিবচন, পুরুষ বহুবচন বা মহিলা বহুবচন, 6টার সবগুলো একই রকম ইউ সংক্ষিপ্ত। তাই এই প্রাচীন ইংরেজি বেশি কাছাকাছি। আধুনিক লোকদের জন্য বুঝতে কঠিন হতে পারে, তবে অন্যরা এটাকে সহজ করে নিয়েছে। কিন্তু আব্দুল্লাহ ইউসুফ আলীর সব মিলিয়ে আমি মনে করি যে ব্যাখ্যা দিয়েছে, যে ফুটনোট এবং টপিক ভিত্তিক সূচিপত্র, আমি রিকমেন্ড করব অমুসলিমদের জন্য, পাশাপাশি মুসলিমদের জন্য এটা অন্যতম সেরা ইংরেজি অনুবাদ। আরেকটা হচ্ছে সহিহ ইন্টারন্যাশনাল, যেটা কয়েক বছর আগে অনুবাদ করেছেন 3 জন আমেরিকান মুসলিম বোন। আর ইংলিশটা খুবই সাধারণ এবং অনেক আধুনিক। আরেকটা অনুবাদ হচ্ছে দ্য নোবেল কোরআন, তকিউদ্দিন হেলালি এবং ডক্টর মহসিন খানের। তবে এটা অমুসলিমদের দিতে আমি ঠিক রিকমেন্ড করব না। মুসলিমদের জন্য ঠিক আছে, কারণ অনেক ব্র্যাকেট রয়েছে, ফুটনোটগুলোতে অনেক হাদিস রয়েছে, যেমন বুখারী, মুসলিম, যা মুসলিমদের জন্য ভালো, কিন্তু অনেক ব্র্যাকেট রয়েছে, বুঝতে সমস্যা হতে পারে। কে বলছে আল্লাহ নাকি যে অনুবাদ করেছে সেগুলো তার কথা। তাই যদি ফুটনোট দেন সমস্যা নেই, কিন্তু অসংখ্য ব্র্যাকেট দিলে বুঝতে সমস্যা হতে পারে। এটা কার কথা, অনুবাদকের নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার? সুতরাং এই কারণেই ভালো বুখারী, মুসলিমের রেফারেন্স থাকা সহিহ হাদিস। তবে অমুসলিমদের ক্ষেত্রে আমি বলবো এটা দেওয়া উচিত না। আরেকটা অনুবাদ আছে, সেটাও ভালো, মাওলানা আব্দুল মজিদ দরিয়াবাদীর। এটা কম্পারেটিভ রিলিজিয়নের জন্য ভালো। তিনি রেফারেন্স দিয়েছেন বাইবেল থেকে, হিন্দু ধর্মগ্রন্থ রেফারেন্স দিয়েছেন, 4টা খণ্ডে পাওয়া যায়। আরেকটা হচ্ছে মারমাদুক পিকথল, মোহাম্মদ মারমাদুক পিকথল, তিনি একজন ব্রিটিশ। তার অনুবাদটাও ভালো, তবে কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই। আরেকটা ভালো অনুবাদ মোহাম্মদ আসাদের অনুবাদটাও ভালো। তিনি প্রায় জামাকশির উদ্ধৃতি দিয়েছেন এবং আরবির মূল শব্দটাও দিয়েছেন। তবে সতর্ক থাকতে হবে, কারণ জামাকশির তাফসীর যুক্তি নির্ভর, অনেক সময় সহিহ হাদিস থেকে দূরেও সরে গেছে, সুতরাং সতর্ক থাকতে হবে। আমি সাধারণত অগ্রাধিকার দিচ্ছি যেটা সরাসরি আরবি থেকে সেই ভাষায় অনুবাদ করা হয়েছে। যেমন ইংরেজি অনুবাদ সরাসরি আরবি থেকে ইংরেজি অনুবাদ করা হয়েছে, সেগুলো ভালো। আরও কিছু অনুবাদ আছে যেগুলো আরবি থেকে উর্দু, তারপর আবার ইংলিশ, যেমন মাওলানা মওদুদীর, শামস পীরজাদার দাওয়াতুল কোরআন, সেগুলো ভালো, তবে ভুল থাকার সম্ভাবনা বেশি আছে, কারণ কেউ আরবি থেকে উর্দুতে অনুবাদ করেছে, তারপর উর্দু থেকে ইংরেজি করেছে, যেটা মাওলানা মওদুদীর অনুবাদের ক্ষেত্রে হয়েছে। আর দ্বিতীয় সংস্করণে দ্বিতীয় অনুবাদ জাফর ইসাক আনসারিটা অনেক ভালো। এই হলো কিছু অনুবাদ যেগুলোর নাম বললাম। আরও একটা আছে টিভি ইরভিং এর অনুবাদটা আমেরিকান ইংলিশ। এছাড়াও কিছু অনুবাদ আছে